মিনাসান, কনিজুয়া। আচ্ছা, আমি প্রথমে অ্যাপ্লিকেশনটা আগে যেরকম ছিল এখান থেকে একটু চেঞ্জ করছি আর কি। চেঞ্জ করছি বলতে আপনারা যদি অ্যাপ্লিকেশনে ঢুকেন এখানে দেখবেন আগে আমাদের এখানে আরো দুইটা সার্ভিস ছিল আর কি। একটা এলএমএস কনফিগারেশন সার্ভিস আর একটা ছিল এলএমএস ডোমেইন আর কি। সো ডোমেইনটা এবং কনফিগারেশন সার্ভিস এই দুটো সার্ভিস সরাই দিছি। এখন আমাদের অন্যান্য যে সার্ভিস আছে এই কয়টা সার্ভিস আছে আর কি। 1 2 3 4 5 6 7 8। এতে একটা সুবিধা হয়েছে আর একটা অসুবিধা হয়েছে আর কি। সেটা হচ্ছে আগে আমরা এক ডোমেইনের মধ্যে আমরা সব ডোমেইন গুলা আলাদা আলাদা না লিখে একবার লিখি। কিন্তু এখন যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মডেলের মধ্যেই আমাদের যেগুলো যেগুলো দরকার হয় সেগুলোকে আমাদের আহ, ইয়ার মধ্যে রাখতে হয় আর কি। কি বলে আর কি? আহ, যেটা যেটা প্রয়োজন হয় সেই ক্লাসটা এখানে ক্রিয়েট করতে হয় আর কি। আচ্ছা, এইখান থেকে এখন আপনার যখন কাজ করবেন কাজের প্রসিডিউরটা আমি বলি। যারা আসলে ব্যাকএন্ডে কাজ করবেন তাদের জন্যই। সো অ্যাজ ইট ইজ আগে যেভাবে করতাম আমরা এখানে টার্মিনালে যাব। টার্মিনালে যাওয়ার পরে হচ্ছে ডকার কম্পোজ হাফ মাইনাস টি। তো যখন ডকার কম্পোজটা দেয় তখন বেসিক্যালি হচ্ছে আমাদের ডাটাবেস, তারপর হচ্ছে কাফকা, এই সার্ভিস গুলো আসলে রান হয় আর কি। এখানে আমাদের ব্যাকএন্ডের জন্য একটু যেহেতু দরকার হয় এগুলো আমাদের এখানে রান হয় আর কি। এখন আমরা যখন কাজ করবো আর কি, তো আমরা যখন কোর্স রিলেটেড যখন কোনো কাজ করবো তখন আমরা কাজ করবো অপারেশন সার্ভিসের মধ্যে। আর যখন কোনো আমরা ইউজার রিলেটেড কাজ করব তখন আমরা কাজ করব হচ্ছে এলএমএস কমন সার্ভিসের মধ্যে। আর বাদ বাকি সার্ভিসগুলো আপনাদের খুব বেশি জানার প্রয়োজন নেই যারা ব্যাকএন্ডে কাজ করবেন। নোটিফিকেশনটা বেসিক্যালি হচ্ছে আমরা ইমেল যে সেন্ড করি ইমেলটা আসলে নোটিফিকেশন থ্রুতে যায় আর কি। তো যখন কোনো নতুন ইউজার অ্যাড হয় তখন আসলে যে মেসেজটা ইমেলটা যায় সেটাই নোটিফিকেশন সার্ভিসের মাধ্যমে যায়। এটা আসলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে 3টা কেসের ক্ষেত্রে আমরা আসলে মেইল পাঠাবো আর কি। আমরা যদি মেইলের কনজিউমার থেকে দেখাই এই ইমেল নোটিফিকেশন কনজিউমার আর কি। অর্থাৎ আমরা যখনই কোনো একটা রেজিস্ট্রেশন সাকসেস হয় সেই সাকসেসের এগেইনস্টে আমরা একটা ইমেল পাঠাই দিই। সিমিলারলি আমরা যখন কোনো একটা ইউজার স্টুডেন্ট বেসিক্যালি যখন এটা এনরোল করবে তখন আমরা এখানে একটা লিসনার আরেকটা অ্যাড করবো সেটা থেকে সেই স্টুডেন্ট একটা সাকসেসফুল মেসেজ পাবে যে না সে এনরোল হয়েছে আর কি। আর একটা করবো হচ্ছে যে টিচারকে যখন অ্যাসাইন করা হবে, তো টিচারকে যখন অ্যাসাইন করা হবে টিচারকে যে একটা নোটিফিকেশন যাবে যে আপনাকে এই কোর্সে অ্যাড করা হয়েছে। সো এখানে আরেকটা জিনিস প্ল্যান আছিল, যদি আমি জানি না এটা করার সময় হবে কি হবে না 1 উইকের মধ্যে। যে একটা হচ্ছে আমরা তো শিডিউলার অ্যাড করতে চাচ্ছিলাম। শিডিউলটা একটা পিডিএফ আকারে টিচারের কাছে চলে যাবে, স্টুডেন্টের কাছে চলে যাবে। তো শিডিউল জেনারেশনের কাজটা যদি সম্ভব হয় তো আমরা এখান থেকে করবো। আদারওয়াইজ শুধুমাত্র মেসেজটা পাঠাবো যে না অ্যাসাইন করা হয়েছে, টিচারকে অ্যাসাইন করা হয়েছে, আর স্টুডেন্ট এনরোল করা হলে স্টুডেন্ট এনরোল হয়েছে। তো আপনারা যখন কাজ শুরু করবেন তখন প্রথম কাজটা হচ্ছে আপনারা ডেভ ব্রাঞ্চে যাবেন। আমি যেমন এখন ডেভ ব্রাঞ্চে আছি, আপনারা আপনাদের ডেভ ব্রাঞ্চে যাবেন। ডেভ ব্রাঞ্চে যাওয়ার পরে এইখান থেকে আপনি প্রথমে পুল করবেন। পুল করার জন্য যেটা হচ্ছে আপনি এইখান থেকে যাবেন হচ্ছে গিট পুল। পুল দিলে আপনি এই পুল ব্রাঞ্চ করলে তাহলে রিমোটে যে কাজগুলো আছে সেই কাজগুলা অটোমেটিক আপনার লোকাল ব্রাঞ্চে চলে আসবে। আপনাদের ক্ষেত্রে দেখবেন প্রথম অবস্থায় এরকম যে যেহেতু আগের যে মডিউল গুলো আছে সবগুলো মডিউল থাকবে, কিন্তু আপনি যখন ডেভ থেকে পুল করবেন তখন দেখবেন ওই দুইটা মডিউল অলরেডি চলে যাবে। তো এখান থেকে আপনি যখন একটা কাজ করবেন সেই কাজটার জন্য একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন। ব্রাঞ্চ ক্রিয়েটের পলিসি আপনাকে আমাদের উজ্জ্বল সেন্সে অলরেডি একবার বলছে আর কি। তো আলটিমেটলি যেটা হচ্ছে আপনি যে কাজটা করবেন আর কি। সো টিচার স্ল্যাশ যেমন ধরেন আমরা কাজ করবো স্টুডেন্ট এনরোল। তো স্টুডেন্ট এনরোল, এটা দিয়ে আপনি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন। ব্রাঞ্চ ক্রিয়েট করলে এখানে দেখবেন এই যে এই ব্রাঞ্চটা অটোমেটিক আপডেট হয়ে যাবে আর কি। তখন ওই যে স্টুডেন্ট এনরোল ইয়েতে চলে আসবে। যাওয়ার পরে এখন যখন স্টুডেন্ট এনরোল হবে আর কি, স্টুডেন্ট এনরোলের কাজটা হবে যেহেতু এটা অপারেশনাল সার্ভিসের মধ্যে নিয়ে আসবেন। অপারেশন সার্ভিস আসার পরে আমরা কোর্স কন্ট্রোলারের মধ্যে যাব। একটা কোর্স যেহেতু কন্ট্রোলার আছে এখানে আমরা কাজ করতে পারে।
যাওয়ার পরে এটা ধরেন একটা আসবে পোস্ট ম্যাপিং। পোস্ট ম্যাপিং পার্টটা দেওয়ার এটাও একটা পলিসি আছে আর কি। সো এই পলিসি এটা হচ্ছে, এটার ক্ষেত্রে আপনি প্রথমে দিবেন হচ্ছে কোর্স আইডি স্ল্যাশ স্টুডেন্ট। স্টুডেন্টের দরকার নেই, এটা আপনি দেবেন হচ্ছে দেওয়ার পরে পাবলিক তো এখানে একটা রিকোয়েস্ট বডি বানাবেন, যেমন হচ্ছে এনরোল স্টুডেন্ট রিকোয়েস্ট। রিকোয়েস্ট যেহেতু এইখানে এই ক্লাসটা বানানো নাই, সেহেতু আপনাকে এই ক্লাসটা বানাতে হবে। এটা আপনি এখান থেকেও ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট ক্লাস। এখান থেকে আপনি দিবেন হচ্ছে মডেলের মধ্যে। যখন আপনি মডেলের মধ্যে দিবেন, মডেলের মধ্যে দিলে পর দেখবেন এখানে অটোমেটিক মডেলটা চলে আসে, এনরোল স্টুডেন্ট রিকোয়েস্ট। এরপরে অ্যাজ ইট ইজ আমরা যে লম্ব ইয়েগুলো দিতাম, এটা অ্যাক্সেসর। এরপর কোর্স কন্ট্রোলে যখন আসবেন, তাহলে প্রথম কি করতে হবে, আপনাকে একটা সার্ভিস লিখতে হবে। যেহেতু এটাতে আমরা ভয়েড টাইপ রিটার্ন করতেছি, সো আপনি এখানে এটা দিয়ে দিবেন, সেটা রিটার্ন টাইপ ভয়েড। আর আমাদের মেইন যেটা হচ্ছে, আমরা যে কোনো কিছু শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে আসলে কোর্সটা আছে কিনা সেটা চেক করি। চেক করবেন যে কোর্সটা আছে কিনা, আদারওয়াইজ নট ফাউন্ড এক্সেপশন দিয়ে। এবং এরপরে আপনি কোর্স সার্ভিসের মধ্যে দিবেন হচ্ছে এনরোল স্টুডেন্ট কোর্স আইডি রিকোয়েস্ট। যেহেতু এই মেথডটা নেই, সে আপনাকে সাজেস্ট করবে আপনি এখান থেকে মেথডটা সার্ভিসের মধ্যে এনরোল করে দিবেন এবং এইখানে সার্ভিসটাকে লিখবেন। ইমেল পাঠানোর জন্য যে কাজটা করতে হবে সেটা আমি পরে একসময় আপনাদেরকে বলে দিব। যখন আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, ধরেন একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, সো আপনি লোকালি রান দিয়ে চেক করবেন আর সবকিছু ঠিক আছে কিনা। চেক করার পরে তো এরপরে আপনি যে কাজটা করবেন, এখানে আপনি সার্ভিসটা লিখবেন। লেখার পরে আপনি ধরেন আপনার কাজ শেষ, আপনি লোকালি টেস্ট করলেন, টেস্ট করে দেখেন ওকে। ওকে থাকার পরে আপনি এখানে কমিটে যাবেন, কমিটে দিয়ে এখানে দিবেন হচ্ছে ওয়ার্ক অন স্টুডেন্ট এনরোলিং। এই মেসেজটা দিয়ে আপনি অ্যাজ ইট ইজ আগে যেভাবে পাঠিয়ে দিতেন, আপনি কমেন্ট করে দিবেন, পুশ করে দিবেন।